আসসালামু আলাইকুম। মামুন তান্নু চ্যানেল থেকে আপনাদের আরও একবার স্বাগত। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও আমার পরিবার ভালো আছি। আজকে সম্পূর্ণ ভিন্নধর্মী একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে চলে আসলাম। আর সেটা হচ্ছে আমাদের বাসায় যে গেস্ট এসেছে, তো ভাবলাম কি টাইপের আয়োজন করেছি এগুলো হচ্ছে আপনাদের সাথে শেয়ার করি। আমি ঠিক কিভাবে রান্না করি সেই জিনিসগুলোই আপনাদের সাথে আজকে শেয়ার করা। তো আমি ফার্স্টেই হচ্ছে রোস্টের আয়োজনটা শেষ করে নিই। তো এখানে আমি কিছু মুরগির পিস নিয়েছি। তারপর সেগুলাকে হালকা একটু ভেজে নিয়ে তুলে রাখবো। যেহেতু দেশি মুরগি, তো এটা অনেকক্ষণ ভাজলে না শক্ত হয়ে যাবে। তবে যারা ফার্ম দিয়ে করবেন তারা কিন্তু ভালো করে ভাজতে হবে, নাহলে ভিতরে কাঁচা থেকে যাবে। তো আমি এটাকে হালকা ভেজে নিই। মুরগিটা ভাজা হয়ে গেলে আমি হচ্ছে একটা পাতিলে তেজপাতা, এলাচ, তারপর হচ্ছে পেঁয়াজ হালকা একটু ভেজে নিব। তবে পেঁয়াজের ভিডিওটা আমার এখানে স্কিপ হয়ে গিয়েছে। তারপর আদা রসুন, আর এখানে যে পেস্টটা দেখছেন ব্যবহার করেছি, এটা হচ্ছে আমি কিছু পেঁয়াজ, টমেটো আর হচ্ছে কাঁচামরিচ নিয়ে পেস্ট করেছিলাম, সেটাই এখানে দিলাম। এরপর বাদাম ব্যবহার করব। বাদামটা যেহেতু আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম, বের করতে আসলে ছোটাতে আমার একটু কষ্ট হচ্ছিল, তো আমি কিছু কিছু দিয়ে নিচ্ছিলাম। এরপরে এখানে আমি টক দইয়ের বদলে তেঁতুলের গাছ ব্যবহার করেছি। আপনারা চাইলে টক দই ব্যবহার করতে পারেন। এরপর লবণ দিয়েছি, লবণটা হচ্ছে স্বাদ মতো দিয়েছি। আমি ফার্স্টে সবসময় লবণ অল্প একটু ব্যবহার করি, এরপর লাগলে পরে আবার দেই। আমি সাথে অ্যাড করব লিকুইড দুধ, তারপর হচ্ছে স্বাদের ব্যালেন্সের জন্য 1 চিমটি পরিমাণ চিনি দিয়ে দিয়েছি এবং হচ্ছে কিছু কাঁচামরিচ দিব। তবে সেটা ঝালের উপরে নির্ভর করে ঠিক কতগুলো কাঁচামরিচ কিভাবে দিব। তবে রোস্টে আমি সৌন্দর্যের জন্য যেহেতু কাঁচামরিচ দিয়েছি, তাই সেটার হচ্ছে একটুখানি আগা কেটে নিয়েছি। তারপর হচ্ছে মুরগির পিসগুলো দেওয়ার পর যখন ঝোলটা অনেকটা কষে এসেছে, সেই মুহূর্তে আসলে আমি চুলাটা অফ করে দিব এবং উপরে হচ্ছে কিছু গুঁড়ো দুধ ছিটিয়ে দিব। আপনি যদি এই প্রথম আমার ভিডিওটা দেখে থাকেন এবং ভালো লাগে, চাইলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিতে পারেন। লাইক কমেন্ট দুটোই করতে পারেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন এবং প্রথম থেকে আমার সঙ্গে আছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই পর্যায়ে আমরা ডিমের কোরমা রান্না করব। তার জন্য লাগছে আমাদের পেঁয়াজ কুচি, তেজপাতা, তারপর হচ্ছে এলাচ। আমি এগুলো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে যখন পেঁয়াজটা হয়ে আসবে, সেই মুহূর্তে আদা রসুন বাদাম বাটা এবং ওই যে কাঁচামরিচ, পেঁয়াজ আর হচ্ছে টমেটো পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্ট দিয়ে নিব এবং সেটা কিছুক্ষণ নাড়াচাড়ার পর যখন উপরে হালকা তেলটা ভেসে উঠবে, সেই মুহূর্তে আমি ডিমগুলো দিয়ে নিব এবং কিছু কাঁচামরিচ দিয়ে নিব। এরপর হচ্ছে আমি আসলে লিকুইড দুধ দিয়ে নিব। তারপর আমার পছন্দ মতো যখন ঝোলটা শুকিয়ে আসবে, আমি ঘনত্ব কীরকম রাখতে চাই সেটার উপর নির্ভর করবে ঝোল কতটুকু থাকবে। তারপর হচ্ছে আমি তুলে নেব। ব্যাস, আমার ডিমের কোরমা রান্না হয়ে গেল। ইউটিউবে আরও অনেক ধরনের উপকরণ দিয়ে রান্না দেখানো হয়, তবে আমার কাছে এটা খুবই সহজ মনে হয়, আর মনে হয় না স্বাদের কোনো হেরফের হয়। তো বাসায় চাইলে ট্রাই করা যায়। স্বাদের ব্যালেন্সের জন্য আমি 1 চিমটি পরিমাণ চিনি দিয়ে দিব। তারপর হচ্ছে তুলে ফেলবো আমার ডিমের কোরমা। সবশেষ যেটা তৈরি করছি সেটা হচ্ছে ব্রোকলি ভাজি। এটা হচ্ছে আসলে রসুন কুচি দিয়ে তারপর হচ্ছে ব্রোকলির সাথে আমি একটা আলু কুচি করে নিয়েছি। তবে ভাজির ক্ষেত্রে আমি সবসময় করি কি, তেলের সাথে হলুদটা দিয়ে নিই। এতে হচ্ছে অনেক সময় দেখা যায় হলুদ চাকা লেগে থাকে। তো যখন তেলের সাথে দিব তখন সেটা খুব সুন্দর করে সবগুলো জিনিসের সাথে মিক্স হবে। তো আমি হলুদ দিয়ে নিয়েছি এবং ব্রোকলিটা দেওয়ার পর কিছু মরিচের গুঁড়া, তারপর হচ্ছে লবণ দিয়ে হালকা আঁচের মধ্যে কিছুক্ষণ নেড়ে চেড়ে রেখেছি। আর আমি আসলে ঢাকনা দিব না, তার কারণ হচ্ছে ঢাকনা দিলে আমার এই ব্রোকলির যে সবুজ কালারটা, এই কালারটা নষ্ট হয়ে যাবে। তো আমি হালকা আঁচের মধ্যে এটাকে অনেকক্ষণ নেড়ে চেড়ে তারপর হচ্ছে ভেজে নিব। আমি এখানে কোনো পানি অ্যাড করব না। তবে যদি আলু খুব বেশি মোটা করে কাটা হয়ে যায়, সেক্ষেত্রে একটু পরিমাণ পানি দেওয়া যেতে পারে। তবে আমি এখানে কোনো পানি অ্যাড করিনি, যেহেতু আমি কুচি কুচি করে আলু কেটেছি। ব্যাস, আমি উঠিয়ে নিব। আমার প্রায় অনেকটা হয়ে গিয়েছে। আসলে এই সকল রান্নাগুলো কিন্তু আমার কাছে খুব ঝটপট লাগে, ভাল লাগে। আমি সচরাচর রান্না করি না। তবে হচ্ছে গেস্ট আসলে অনেক সময় দেখা যায় আম্মুকে একটু হাতে হাতে হেল্প করতে পছন্দ করি।
আজকে আমরা হচ্ছে সিমের বিচি দিয়ে তারপর মুরগি রান্না করেছি, রোস্ট রান্না করেছি, তারপর হচ্ছে ডিমের কোরমা, ঝাটকা ফ্রাই করেছি আর হচ্ছে ব্রকলি ভাজি। মূলত এই হচ্ছে আমাদের আজকের আয়োজন। আশা করি সকলে ভালো থাকবেন এবং আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।